ম্যাজিক্যাল প্রসেস। এই ম্যাজিক্যাল প্রসেসে আমি 3 মিনিটে কারেকশন শেষ করে দিব। জাস্ট 3-4-5 মিনিট লাগবে কারেকশন করতে, টোটাল কারেকশন পাওয়া যায়। এবং এখানে কারেকশন সাবজেক্ট একবেন সব টোটালি হয়ে যাবে। ওকে, জাস্ট খেয়াল করো, আমাদের বুস্টার বুকে হচ্ছে 100টা রুল দেওয়া আছে। 100টা রুল যদি ভালো করে পড়াতে চাই তাহলে মিনিমাম 20 ঘন্টার মতো লাগবে ক্লাস। ওকে, বিরক্ত হওয়া যাবে না, বিরক্ত হলে জাস্ট তোমার সিলেবাসটা শেষ হবে না। ওকে, আর ইংরেজির যে অবস্থা চলতেছে, এই অবস্থা নিয়ে অ্যাডমিশন টেস্টে গেলে আসলে এটা আনসার জায়গায় তুমি চলে যাবা। কারণ ইংরেজি কোয়েশ্চেন হচ্ছে একটু ট্রিকি হয়ে থাকে। এটা কিন্তু 2016 সালের পর থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো ট্রিকি স্টাইলে সেট করা হয়ে থাকে। এটা একটু না বুঝে হুবহু মুখস্থ করে গেলে হুবহু কোয়েশ্চেন মারবে না। এই জন্যই জাস্ট আমাদের প্রসেসটা হচ্ছে তোমাদের সুপ্রিম লেভেলের একটা সার্ভিস দেওয়া। ওকে, এটাতে সবাই একটু পার্টিসিপেট করতে হবে, তাহলে এটা অবশ্যই জ্ঞানকে সম্প্রসারিত হবে এবং জ্ঞানটা সবার কাছে পৌঁছাবে। ওকে, ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, কারণ আমি যে কয়টা টপিক পড়ালাম তো একটু হিসাব করে দেখো, গুনে দেখো কয়টা টপিক পড়িয়েছি। কারেকশন প্রচণ্ড ঝামেলা করে, ম্যাজিক্যাল স্টাইলে জাস্ট 3-4 মিনিটে কারেকশনের ছোট্ট কিছু ব্যাপার বলে যাই। ওকে, যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি করবা, সেটা হচ্ছে যে এই পার্টে আমরা কারেকশনের এই পার্টে মেইনলি করবো, সেটা হচ্ছে কারেকশন যখন তোমাকে কোশ্চেন হিসেবে দেওয়া হবে, তুমি যেটা করবা এটা হচ্ছে যে তুমি কোশ্চেনের কি পয়েন্ট যেটা আছে, যেটাকে হেড ওয়ার্ড বলা হয়, সেই হেড ওয়ার্ডটা ধরেই তুমি কারেক্ট করে ফেলতে পারলেই তোমার কারেকশনের উত্তর মিলে গেছে। ইংরেজিতে প্রায় আমরা বাহুল্য দোষজনিত অনেক ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেটাকে রিডান্ডেন্সি বলা হয়ে থাকে। এই রিডান্ডেন্সি কিছু ওয়ার্ড যেমন আমরা প্রায় বলে থাকি, সাপোজ মনে করো, অ্যাজ এ টিচার হিসেবে, ক্যাজ ধরো, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা নিয়মিত রেগুলারলি বলে থাকি। কিন্তু ফাংশনাল ইংলিশে যখন তুমি লিখবা তখন এটা লেখা যাবে না, এটাকে রিডান্ডেন্সি বলে। বাংলায় আমরা পড়ে আসছি বাহুল্য দোষ, যেটা সাধু এবং চলিতের সাথে মিশ্রণ, যেটা তাকে বাহুল্য দোষ বলা হয়ে থাকে। এই ব্যাপারটা ইংরেজিতেও হয়, যদিও ইংরেজিতে কারেকশন থেকে 6টা পার্ট থেকে কোশ্চেন আসে। আমি শুধু কারেকশন বোঝালেই আমার লাগবে 3 ঘন্টা। আমি জাস্ট তোমাকে শর্টকাট প্রসেসে দ্রুত কোশ্চেন দাঁড়ানো কিছু শর্টকাট প্রসেস বলে যাচ্ছি। ওকে, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। ওকে, এই পার্টে তোমার হচ্ছে মেবি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই। ওকে, চলে আসবো যেটাই, সেটা হচ্ছে আমরা প্রায় বলে থাকি 12 মিডনাইট। খেয়াল করে দেখবা এখানে কিন্তু দিক্ত হয়ে গেছে। যদি 12 বলি তাহলে সেখানে মিডনাইট যদি বলি সেখানে 12 বলা লাগে না, তার মানে 12 বাদ। যদি কখনো কোনো কারেকশনের ভিতরে 12 মিডনাইট থাকে, জাস্ট 12 বাদ। আমরা প্রায় বলে থাকি 12 নুন। খেয়াল করবে 12 নুন, নুন মানেই 12টা, এবং 12 তুমি লিখছো, তার মানে এখানে 12 বাদ। শুধু নুন বললেই ক্লিয়ারলি অর্থ বোঝায়। আমরা প্রায় বলে থাকি এ টোটাল অফ 15 বার্ডস। এ টোটাল মানেও সংখ্যা, 15 মানেও সংখ্যা, তার মানে শিওর 15 বার্ডস বললেই হবে, এ টোটাল অফ লেখা লাগবে না। জাস্ট এই পার্টটা বাদ দিলেই, যে পার্টে 15 বার্ডস আছে ওইটা উত্তর নিলেই হবে। বায়োগ্রাফি অফ হিজ লাইফ, জীবনী যদি হয় তাহলে সেখানে তো নর্মালি বায়োগ্রাফি বললেই হয়, অফিস লাইফ বলা লাগে না, তার মানে এই সেন্টেন্সে বায়োগ্রাফি যেটাই আছে ওটাই উত্তর। আমরা প্রায় বলে থাকি সার্কেল অ্যারাউন্ড। খেয়াল করছো কিনা, সার্কেলও যায় অ্যারাউন্ডও তাই, তাহলে হয় সার্কেল না হলে অ্যারাউন্ড। প্রায় বলে থাকি ক্লজ প্রক্সিমিটি, সিমিলার ওয়ার্ড কিন্তু ওই যে সাপোজ মনে করো ওইটার মতো, তার মানে হয় ক্লোজ বা প্রক্সিমিটি। প্রায় বলে থাকি নিউ ইনোভেশন, ইনোভেশন মানেই নতুন আবিষ্কার, সেখানে নিউ বলা লাগে না, জাস্ট ইনোভেশন মানেই নতুন আবিষ্কার। আমরা যদি প্রায় কখনো যদি লেখা পাও যে ইচ অ্যান্ড এভরি, কখনো ইচ অ্যান্ড এভরি বসে না কিন্তু ইংলিশে, ইচ অ্যান্ড এভরি কিন্তু কখনোই বসে না, হয় ইচ না হলে এভরি। এক্স্যাক্টলি দ্য সেম বলি, একই রকম কিন্তু বলে ফেললাম, হয় এক্স্যাক্টলি না হলে দ্য সেম, যে কোনো একটা, যেটা থাকবে সেটা উত্তর হিসেবে নিব। সামারাইজ ব্রিফলি, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যারা পড়েছি আমরা সবাই জানি মেবি, আমরা কিন্তু যখন লিখতাম তখন কিন্তু সামারি লিখতাম, তার মানে সামারাইজ। ওকে, যদিও এখানে দুইটা সিমিলার। ওকে, হয় সামারাইজ নাহলে ব্রিফলি, তবে সামারাইজ লিখলে হচ্ছে মেইনলি সামারাইজটা আমরা লিখে থাকি। এন্ড রেজাল্ট, ওকে, এন্ড অথবা রেজাল্ট যে কোনো একটা, এন্ড রেজাল্ট কিন্তু দুইটা না। অ্যাডভান্স ফরওয়ার্ড, এখানেও যে কোনো একটা, কোনো সেন্টেন্সে অ্যাডভান্স ফরওয়ার্ড থাকলে সেটা ভুল, হয় অ্যাডভান্স না হলে ফরওয়ার্ড। সাফিসিয়েন্ট ইনাফ, হয় সাফিসিয়েন্ট না হলে ইনাফ। ওকে, আমরা প্রায় বলে থাকি যে ফ্রিতে গিফট পাইছি, ফ্রিতে গিফট না, জাস্ট গিফট বললেই ফ্রি বোঝায়, তার মানে কখনো ফ্রি গিফট যুক্ত সেন্টেন্সটা কারেক্ট হবে না। রিটার্ন ব্যাক, এটা আমরা প্রচুর ইউজ করে থাকি, আমরা প্রায় বলে থাকি যে স্বাভাবিকভাবে আমরা যে মনে করো যে কেউ একজন ঢাকায় গেছি, ঢাকায় যে ঢাকা থেকে ফিরে এসে বলি যে ভাই আমি রিটার্ন ব্যাক করবো 10 তারিখ,
তো জাস্ট যেটাই রিটার্ন সেটাই ব্যাক, যে আই উইল রিটার্ন, ব্যাক না। রিভার্ট ব্যাক, রিভার্ট মানে পুনরায় ফিরে আসা, ব্যাক মানেও তাই, তাহলে রিভার্ট বললেই হচ্ছে, ব্যাক বলা লাগবে না। রিজন বিকজ, হয় রিজন না হলে হচ্ছে বিকজ, ওকে, হয় রিজন না হলে বিকজ, জাস্ট যে কোনো একটা, জাস্ট যে কোনো একটা, আমরা এখানে যে কোনো একটা লিখবো। ইকুয়াল সেম, হয় ইকুয়াল না হলে সেম। নিয়ারলি অলমোস্ট, হয় নিয়ারলি না হলে অলমোস্ট। ফাইনাল কনক্লুশন, খেয়াল করবা, ফাইনাল কনক্লুশন, ফাইনাল কনক্লুশনের ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে, আমরা নর্মালি যদি কখনো কনক্লুশন বলি তখন সেটাই ফাইনাল বোঝায়, বা শুধু ফাইনাল বলতে পারি, কনক্লুশন লাগে না। প্রায় বলে থাকি ডিকশনারি বুক, ডিকশনারি মানে হচ্ছে বই, অভিধান, বুক বলা লাগে না। লজিং হাউস, জাস্ট শুধু লজিং, হাউস লাগে না। ওকে, ব্যাক সাইড বা ব্যাক পার্ট, আমরা কিন্তু প্রায় বলি যে মোবাইলের ব্যাক সাইড বা মোবাইলের ব্যাক পার্ট কিনতে যাচ্ছি, জাস্ট হয় ব্যাক অথবা সাইড, যে কোনো একটা। ওকে, এখানে দুইটা ইউজ করা যাবে না, দুইটা ইউজ করা কিন্তু ভুল বাক্যে, হয় ব্যাক, নর্মালি হচ্ছে ব্যাক বললেই সাইড বলা লাগে না। আমরা প্রায় বলে থাকি কাজিন ব্রো, কাজিন সিস, ওকে, কাজিন ব্রাদার বা সিস্টার বলা লাগে না, শুধু কাজিন। রিনিউ এগেইন বলে থাকি, রিনিউ এগেইন না, জাস্ট রিনিউ, এগেইন লাগবে না। ওকে, রাইট। তাহলে এই পার্টে আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে রিডান্ডেন্সি, এইগুলো দেখে জাস্ট ভুল কারেক্ট করে ফেললেই তোমার কারেকশন রিলেটেড যত সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পরেরটা ম্যাথ কোয়েশ্চেন, আমরা প্রায় বলে থাকি যে মোস্ট পারফেক্ট, খেয়াল করবে পারফেক্ট হচ্ছে সুপারলেটিভ, সেটার জন্য কখনো মোস্ট ইউজ করা লাগে না, জাস্ট পারফেক্ট। ইন্ডিভিজুয়াল পার্সন, জাস্ট ইন্ডিভিজুয়াল পার্সন লাগবে না। মোস্ট ইউনিক, ইউনিক নিজেই সুপারলেটিভ, তার জন্য কখনো মোস্ট ব্যবহার করা লাগে না। প্রায় বলে থাকি যে টু টুইন, দুইটা বাচ্চা হয়েছে, টুইন বেবি হয়েছে, দুইটা টুইন বেবি হয়েছে, জাস্ট টু বাদ, টুইন, টুইন মানেই দুইটা। আমরা প্রায় বলি আমি আমার নিজের চোখে দেখছি, যে চোখ তো নিজেরই হয়, তাহলে হিজ বা হার আইস, এখানে ওন লাগে না। আমরা প্রায় বলে থাকি যে কাইন্ডলি প্লিজ, দয়া করে বলেন, কাইন্ডলি বা প্লিজ। ওকে, জয়েন টুগেদার, হয় জয়েন না হলে টুগেদার, দুইটা একসাথে ইউজ করা যাবে না। আমরা প্রায় বলে থাকি রিপিট এগেইন, আবার বলেন, আবার বলেন, জাস্ট রিপিট, এগেইন না। প্রায় বলে থাকি ফলস মিস স্টেটমেন্ট, মিস স্টেটমেন্ট মানেই ভুল, ফলস লাগে না। পিরিয়ড অফ 4 days, বলি 4 দিন ধরে কাজ করছি, জাস্ট 4 days, পিরিয়ড লাগবে না। ওকে, প্রোগ্রেস ফরওয়ার্ড, আমরা কিন্তু মেসেজ ফরওয়ার্ড করি, তার মানে ফরওয়ার্ডটা বেশি ইউজ হয়, প্রোগ্রেসের ব্যবহার কম, জাস্ট একটা। এটা হচ্ছে তুমি যখন কোয়েশ্চেন সলভ করবা, কোয়েশ্চেনে বাদ দিবা কোনটা, সেই প্রসেসটা। তুমি কোয়েশ্চেন পড়ার পরে কারেকশন যখন পড়বা তখন দেখবা যে এই পার্টটাতেই হচ্ছে বাদ দিলেই কোয়েশ্চেন মিলে যায়। ওকে, আমরা প্রায় বলে থাকি যে স্কোয়ার ইন শেপ, ওকে, যদি স্কোয়ার বলো তাহলে ইন শেপ বলা লাগে না। ফাইনাল ডেস্টিনেশন, হলিউডের বিখ্যাত মুভির নাম কিন্তু ফাইনাল ডেস্টিনেশন, ইভেন এটা কারেকশনে যদি বলি নামটাই কিন্তু ভুল, ডেস্টিনেশন মানে সর্বশেষ গন্তব্য, সেখানে ফাইনাল বলা লাগে না। প্রায় বলে থাকি যে লেটেস্ট আপডেট কি, লেটেস্ট আপডেট কি, জাস্ট আপডেট, লেটেস্ট বলা লাগে না। প্রিভিয়াস রিপোর্ট, ডক্টর দেখাতে গেছে, অনেক সময় বলা হয়ে থাকে না, জাস্ট রিপোর্ট বললেই হবে, প্রিভিয়াস লাগে না। পাস হিস্ট্রি, হিস্ট্রি মানেই অতীত, হিস্ট্রি মানেই হচ্ছে অতীত, জাস্ট সেখানে আমরা পাস্ট লিখবো না কখনো, তার মানে পাস্ট হিস্ট্রি যুক্ত সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট, হিস্ট্রি যেটা ওইটা কারেক্ট। কম্পারেটিভলি ওয়েল, ওকে, বলি না আমি যে আগের চাইতে কম্পারেটিভলি ওয়েল মনে হচ্ছে, আগের চেয়ে ভালো আছি, কম্পারেটিভলি আই এম ওয়েল টুডে, কম্পারেটিভলি লিখলে লেখা যায় বেটার। ওকে, মোর বেটার, আগের চেয়ে ভালো আছি, মোর বেটার, জাস্ট বেটার, মোর লাগবে না। প্রায় বলে থাকি যে কামিং ফিউচার, আসন্ন ভবিষ্যতে কি হবে, ফিউচার মানেই হচ্ছে ভবিষ্যৎ, কামিং লাগে না। ওকে, ওয়ান অ্যান্ড দ্য সেম, কখনো ওয়ান অ্যান্ড দ্য সেম ব্যবহৃত হয় না, দ্য সেম ব্যবহৃত হয়। ওকে, আমরা প্রায় বলে থাকি ফিউচার প্ল্যান কি, ওকে, ফিউচার মানেও যা, প্ল্যান মানেও তাই, তার মানে এখানে ফিউচার বললেই হয় বা প্ল্যান বললেই হয়। ওকে, আমরা প্রায় বলে থাকি যে ট্রু ফ্যাক্ট, যে ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, ওকে, ইট ইজ এ ট্রু ফ্যাক্ট না, ইট ইজ এ ফ্যাক্ট, খেয়াল রাখবে, ট্রু মানে যা, ফ্যাক্ট মানেও তাই, জাস্ট ইট ইজ এ ফ্যাক্ট, ম্যাটে এসে কিন্তু কোশ্চেনটা। প্রায় বলে থাকি যে হোল ক্যাচ মানে ক্যাচ ধরো, জাস্ট ক্যাচ। সাপোজ ইমাজিন মানে মনে করো, সাপোজ ধরে নাও, সাপোজ মনে করো, জাস্ট যে কোনো একটা। সাপোজ অ্যাজ এ টিচার মানে টিচার হিসেবে, প্রায় বলে থাকি জাস্ট সাপোজ। ওকে, তো যখন কারেকশন পার্ট পাবো তখন জাস্ট খেয়াল রাখবে যেটা হেড ওয়ার্ড আছে ওই হেড ওয়ার্ডে ভুলটা আছে কিনা, ম্যাক্সিমাম সময় এটাতে কোশ্চেন বের হয়ে যাবে। এর সাথে সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা খুঁজলে তুমি তার কোশ্চেনগুলো খুব সহজে ইজিলি সলভ করতে পারবে। ওকে, এই পার্টটা আমি একটু দ্রুত পড়ালাম, কারণ দ্রুত না পড়লে
এই পার্টে তোমার ঝামেলা হবে। ওকে, একটু সময় লাগতে পারে, সেই জন্য দ্রুত টেনে গেলাম। ওকে, তাহলে আমাদের কারেকশনের ব্যবহারে মোটামুটি ক্লিয়ার। আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে এবার ট্রিকি কিছু রুল পড়ে যাব। সেটা হচ্ছে বাক্যে যদি কখনো টোন থাকে, টোন খেয়াল করবে, টোন। ওকে, এইটা কিন্তু আমাদের বুস্টার বুকে ওটা লেখা আছে 61 নাম্বার রুল। তো একটু যাদের বই আছে নিয়ে বসো। বাক্যে যদি টোন লেখা থাকে তখন সেখানের কাজটা কি? ওকে, টোনে আসলে কি হয়? টোনে হয় টি দিয়ে হয় দ্য নাম্বার অফ, ও দিয়ে হয় ওয়ান অফ দ্য, ওয়ান অ্যান্ড হাফ, নিদার অফ দ্য অথবা ইদার অফ দ্য বা ইচ অফ দ্য। ওকে, তাহলে টি দিয়ে হয় দ্য নাম্বার অফ, ও দিয়ে হয় ওয়ান অফ দ্য, ওয়ান অ্যান্ড এ হাফ, ইন দিয়ে হয় নিদার অফ দ্য, ই দিয়ে হয় ইদার অফ দ্য বা ইচ অফ দ্য। এদের ক্ষেত্রে খেয়াল রাখবে সাবজেক্ট হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। খুবই দামি কোয়েশ্চেন, কিন্তু বহুবার ম্যাটে আসছে এই টপিক থেকে। ম্যাথ সহ বাংলাদেশের কম্পিটিটিভ এক্সামগুলোতে 99% ক্ষেত্রে এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে বাকি যদি থাকে দ্য নাম্বার অফ, ওয়ান অফ দ্য, নিদার অফ দ্য, ইদার অফ দ্য, ইচ অফ দ্য। সাবজেক্ট হয় কি? সাবজেক্ট হয় প্লুরাল। খেয়াল রাখবে সাবজেক্টটা হয় প্লুরাল, ভার্বটা হয় সিঙ্গুলার। বেস্ট শর্টকাট প্রসেস। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। প্রত্যেকে লিখে ফেল সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। টোন সমান সমান সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। প্রত্যেকে লিখে ফেলো সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। আমরা একটু দ্রুত এবার টানবো, বিকজ আমাদের প্রায় ক্লাস শেষ। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ওকে, চলে আসো আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিসে চলে আসবো। কোয়েশ্চেন অ্যানালাইসিসে এসে দেখি, দেখো লেখা আছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস। ওকে, খেয়াল করছো কি না? স্টুডেন্টস লিখছি কিন্তু আমরা, সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কিন্তু গেটস। খেয়াল করছো কি না? ভার্বের সাথে এসবিএস যোগ করলে ভার্ব সিঙ্গুলার, ভার্বের সাথে এসবিএস যোগ করলে ভার্ব হয় সিঙ্গুলার। মেইন ফর্মটা কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম। ওকে, তাহলে মেবি ক্লিয়ার। তাহলে টোনের ক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। এটা দিয়ে রাখো রুলটা, বিকজ প্রচুর আসে পরীক্ষাতে। ওকে, আমরা কোশ্চেন সলভে আসি। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস। ওকে, তাহলে খেয়াল করছো কিনা? নাম্বার অফ দ্য স্টুডেন্টস, সাবজেক্ট কিন্তু প্লুরাল। ভার্বটা কি হবে? কমেন্ট করে ফেলো। নিদার অফ দ্য, ওকে, অফ দিস ম্যাট্রেস, সাবজেক্ট প্লুরাল। ভার্ব কি হবে? কমেন্ট করে ফেলো। আমাদের নিচে এমসিকিউ ছিল ইচ অফ দ্য সাউন্ডস ফলোড, ইচ অফ দ্য সাউন্ডস, সাবজেক্ট ছিল প্লুরাল, ভার্ব তাহলে হবে সিঙ্গুলার, হিস। ওকে, যদি হয় এমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওকে, সাবজেক্ট হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে উত্তর এটা শিওর। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, ভেরি গুড। সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। 62 নাম্বার রুল। এখানে এই নাম্বার অফ, দা নাম্বার অফ প্রচুর খোলায়। এই নাম্বার অফ যদি বোঝায় তখন সেখানে জাস্ট অসংখ্য বোঝায়, সেখানে কিন্তু ভার্বটা হয় প্লুরাল। বলছি এই নাম্বার অফ যেটা, সেখানে কিন্তু ভার্ব হয় প্লুরাল। কারণ থাকে ভার্ব হয় প্লুরাল। দা নাম্বার অফের ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। দা নাম্বার অফের ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। মেইনলি এটা ভার্বের ভিতরে দিবে কারেকশন হিসেবে, ওইখানে ভার্ব দেখাতে পারলেই হবে। যেমন এই নাম্বার অফ ব্যাংকস ইউজ, এই নাম্বার অফ কিন্তু প্লুরাল, ভার্বে কিন্তু মূল ফর্ম প্লুরাল ফর্ম, ভার্বের সাথে বেস যোগ করলে সেটা হয় সিঙ্গুলার ফর্ম। ওকে, তাহলে মেবি ক্লিয়ার। চলে আসো দা নাম্বার অফ। দা নাম্বার অফ যদি বলা হয় এভাবে, দা নাম্বার অফ গার্লস। ওকে, এইখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার, মেবি ক্লিয়ার। ওকে, ঘোলায় প্রচুর পরিমাণের 63 নাম্বার রুলটা। মেনি এ নাকি এ মেনি? মেনি এর ক্ষেত্রে যেটা মনে রাখবা, সেটা হচ্ছে মেনি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্ব হয় সিঙ্গুলার, আর এই মেনির ক্ষেত্রে ভার্ব প্লুরাল। কি বলছি? এই মেনি হচ্ছে ভার্ব প্লুরাল, মেনি হে ভার্ব সিঙ্গুলার। কেমন? এই দেখো, মেনি এ মেন হ্যাভ। ওকে, এই মেনির ক্ষেত্রে হ্যাভ, মেনি এর ক্ষেত্রে হ্যাজ। ওকে, তার মানে এই মেনি অসংখ্য প্লুরাল ভার্ব, মেনি এ একজন সিঙ্গুলার ভার্ব, আর শুধু মেনি হলো প্লুরাল। শুধু মেনি প্লুরাল, খেয়াল রাখতে হবে। শুধু মেনি হচ্ছে প্লুরাল। একটু দ্রুত টানতেছি কারণ তাহলে ক্লাস লেন্দি হয়ে যেতে পারে, সেই জন্য। ওকে, প্রায় দুইটা জিনিস ঘোলায়, সেটা হচ্ছে প্রোনাউন যখন বসাই তখন আমরা ইংলিশে পরপর যখন বসে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড পার্সন দুইটা সিকোয়েন্স আছে। একটা হচ্ছে 2 3 1, 2 3 1, একটা হচ্ছে 1 2 3। ওকে, 2 3 1 1 2 3। আমাদের 2 3 1 হচ্ছে ভালো কাজ বোঝালে সেখানে সাধারণত সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন সিরিয়ালি বসে। আগে হচ্ছে 2 3 1, মানে আগে সেকেন্ড পার্সন, তারপরে হচ্ছে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। আর যদি কখনো দোষ বোঝায়, যদি কখনো দোষ বোঝায় বা খারাপ কাজ বোঝায়, সেখানে বসে 1 2 3, তার মানে আগে হয় ফার্স্ট পার্সন,
তারপরে হয় সেকেন্ড পার্সন, তারপরে হয় থার্ড পার্সন। তাহলে যদি ভালো কাজ বোঝায় সেটা 2 3 1, খারাপ কাজ বোঝালে সেখানে 1 2 3। খেয়াল করছো কিনা, আমরা এখানে জাস্ট মনে করো 3 ফ্রেন্ডে মিলে রেস্টুরেন্টে গেছিলাম, ভালো কোনো কাজ, সেজন্য আমরা ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। খেয়াল করছো কিনা, 2 3 1 একটু লিখে ফেলো। 2 3 1 হচ্ছে ভালো, আর 1 2 3 হচ্ছে খারাপ কাজ। মনে করো তুমি আমি মিলে চুরি করতে গেছি, সেটা 1 2 3। খারাপ যদি বোঝায় সেটা সাধারণত হচ্ছে 1 2 3। ওকে, সেখানে আমরা ফার্স্ট পার্সন প্রথমে, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন, যেমন এই যে পরেরটা, আই ইউ অ্যান্ড হি হ্যাভ কমিটেড দ্য রং, যেহেতু খারাপ তাই 1 2 3। ওকে, মেবি ক্লিয়ার। এটা বুস্টার বুকে দেওয়া আছে সুন্দর করে, একবার দেখে নিব। এবার যে জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, এই পার্টটা প্রচুর পরিমাণে আমাদের কনফিউজ করে দেয়। আমাদের ইংরেজিতে সাবজেক্টে পরে ভার্বের যে পজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কিছু ট্রিকি জায়গা আছে। এই ট্রিকি জায়গাতে আমাদের একটু ঘোলাতে পারে। আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে, বাক্যে যদি কখনো আজরাইল থাকে, ওকে, বাক্যে যদি কখনো আজরাইল থাকে তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি থাকলে? আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট। প্রত্যেকে কমেন্ট করে ফেলো, আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট। বাক্যে যদি কখনো আজরাইল দেওয়া থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলো, আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট। ইয়েস, আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট। দেখে দেখে একবার একটু লিখে, আজরাইল। ওকে, যদি আজরাইল দেওয়া থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, কমেন্টে লিখবা এভাবে, সেটা হচ্ছে AJJRYLE। বাক্যে যদি আজরাইল দেওয়া থাকে তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এ দিয়ে হয় অলরেডি, যে দিয়ে হয় জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার। কি বলছি? অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, চলে আসো কোশ্চেন সলভে। ওকে, হি হ্যাজ জাস্ট, ওকে, হি হ্যাজ জাস্ট, যেহেতু জাস্ট আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে শিওর এটা গন। জাস্ট নাও, জাস্ট নাও আছে, আজরাইল আছে, তার মানে সেটা ওকে। হি হ্যাজ, যেহেতু হ্যাজ আছে তারপরে হবে V3, তার মানে হ্যাড। বুঝছো কিনা? ওকে, তাহলে আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা চলে আসবো এরপরে, যদি কখনো জেনি দেওয়া থাকে বাক্যে, অর্থাৎ হিসাবটা হচ্ছে এরকম, কখনো জেনি দেওয়া থাকে তখন ভার্ব হয় সিঙ্গুলার। জেনিতে কি হয়? জি দিয়ে হয় জেরান্ট, ই দিয়ে হয় ইচ, এভরি বা ইদার, ইন দিয়ে হয় নিদার, আর আই দিয়ে হয় ইনফিনিটিভ। লিখে রাখো, জেনি সমান সমান ভার্ব সিঙ্গুলার। প্রত্যেকে লেখো, জেনি সমান সমান ভার্ব সিঙ্গুলার, জেনি সমান সমান ভার্ব সিঙ্গুলার, জেনি সমান সমান ভার্ব সিঙ্গুলার। ওকে, জেনি সমান সমান হচ্ছে ভার্ব সিঙ্গুলার। ওকে, লিখে ফেলো প্রত্যেকে, জেনি হলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে জি দিয়ে হয় জেরান্ট, অর্থাৎ এটা যদি সাবজেক্টের জায়গায় বসে জেরান্ট, ইচ, এভরি বা ইদার সাবজেক্টের জায়গায়, নিদার বা ইনফিনিটিভ থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, জেনি থাকলে ভার্ব হয় সিঙ্গুলার। প্রত্যেকে লিখে ফেলো, জেনি থাকলে ভার্ব হয় সিঙ্গুলার। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, শিওর, ইচ দেওয়া আছে তার মানে শিওর এখানে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, ওয়াজ। ওকে, টু ইর, এটা ইনফিনিটিভ, তাহলে এখানে শিওর হবে ইজ হবে উত্তর। রিডিং বুকস, ওকে, ভার্বের সাথে আইএনজি আছে তার মানে শিওর বুঝতেছি এটা জেরান্ট। জেরান্ট যদি হয় ভার্ব হবে কি? সিঙ্গুলার। ওকে, জেরান্ট হলে ভার্ব সিঙ্গুলার, রাইট। চলে আসবো পরেরটা, পরেরটা হচ্ছে পানি। বাক্যে যদি পানি দেওয়া থাকে তখন যেটা করবা সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। দেখি ভালো, পানি থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। বাক্যে যদি পানি দেওয়া থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। বাক্যে যদি পানি দেওয়া থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। প্রত্যেকে লিখে ফেলো, বাক্যে যদি ওকে পানি দেওয়া থাকে তাহলে সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ওকে, যদি পানি দেওয়া থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে পি দিয়ে কি হয়? পি দিয়ে হয় প্রিপোজিশন। এ দিয়ে কি হয়? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, বাট নট, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, অ্যাকম্পেনিড উইথ। এন দিয়ে হয়, শুধু এন দিয়ে হয় নট। আই দিয়ে হয় ইন এডিশন টু, ইনক্লুডিং টু, কনক্লুডিং টু। এই ওয়ার্ডগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কি করব? এই দেখো, রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা। ওকে, খেয়াল করছো কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ লেখা আছে তার মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার যে দ্বিতীয় সাবজেক্ট যেটা আছে অ্যাজ ওয়েল অ্যাজ থেকে দ্বিতীয় সাবজেক্ট পর্যন্ত বাদ মনে মনে কেটে ফেলতে হবে। মনে মনে কেটে ফেলবো প্রত্যেকেই, জাস্ট যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে। প্রথম সাবজেক্ট হচ্ছে রুমা, রুমা হচ্ছে সিঙ্গুলার, এই ভার্ব হবে সিঙ্গুলার। পরেরটা, দ্য